বন্ধুরা, চুলের গোড়ার শক্তি আর তার সাথে চুল বেড়ে ওঠা এবং ঘন হওয়া, সাথে কালো রং ধরে রাখা সবই চুলের গোড়া থেকে হয়ে থাকে। আর তাই চুলের একদম গোড়াতে আমরা যেটা খাই এবং আমরা যেটা চুলে ব্যবহার করি সেটাই একমাত্র ভালো করে পৌঁছাতে পারে। তাই এই দুটো জিনিস ঠিক হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমরা যখনই খেয়ে থাকি সেটা আমাদের পেট হয়ে ছোট নালীর মাধ্যমে আমাদের রক্তে মিশে আমাদের চুলের গোড়া থেকে শুরু করে আমাদের শরীরে প্রবাহিত হয়। এই জন্য আমাদের দ্বারা খাওয়া খাবারে এর প্রভাব আমাদের চুল, স্কিন এবং সারা শরীরে দেখা যায়। তবে তো চুল পড়ে যাওয়া আর বয়স না হতেই চুল পেকে যাওয়া অনেক সময় জেনেটিক্সের জন্য হয়ে থাকে বা কোনো ওষুধের সাইড এফেক্টও হতে পারে। কিন্তু বেশিরভাগ লোকেদের চুল ঝরে যাওয়া আর চুল সাদা হওয়া শরীরে পৌষ্টিক তত্ত্ব কম হলেও হয়ে থাকে। আর যদি চুলের সমস্যা পৌষ্টিক তত্ত্বের জন্য হচ্ছে তবে চুলে কিছু লাগিয়ে ততক্ষণ অবধি ঠিক করা যাবে না যতক্ষণ না খাওয়া দাওয়াতে পরিবর্তন আনছেন। আপনি হয়তো জানেন চুলের সমস্যা ঠিক করার জন্য আমি 4 থেকে 5টা ভিডিওর একটা সিরিজ বানানোর কথা ভেবেছি, কেননা যে কোনো সমস্যাকে গোড়া থেকে শেষ করার জন্য শরীরের ভেতরে এবং বাইরে দুটো দিকেই সঠিকভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন রয়েছে। আমি ওই সিরিজের পার্ট 1 প্রথমেই আপলোড করে দিয়েছি, যেটাতে আমরা এমনই কিছু ভুলের বিষয়ে জেনেছিলাম যেটা আমাদের চুলকে খারাপ থেকে আরও খারাপ করে থাকে। যদি আপনি ওই ভিডিওটি দেখেননি তবে ওই ভিডিওটাকে এই ভিডিওটার শেষে আসা লিঙ্কে ক্লিক করে দেখতে পারবেন। আজকে আমাদের এই ভিডিওটি ওই সিরিজের পার্ট 2, যেটাতে আমরা এমন কিছু খাবারের বিষয়ে জানব যেটা শরীরের ভেতর থেকে চুলের সমস্যাকে দূর করতে অনেক সাহায্য করবে। আসলে এমন 13টি তত্ত্বের পৌষ্টিক তত্ত্ব রয়েছে যেটা শরীরে কম হলে চুল সম্বন্ধীয় সমস্যা শুরু হয়। শুরু করি নাম্বার 1 দিয়ে, যা হলো প্রোটিন। বন্ধুরা, প্রোটিন আমাদের শরীরে মাসল রিপেয়ার, হাড় এবং স্কিন এবং চুলের জন্য অনেক জরুরি হয়। এটা আমাদের শরীরে নতুন টিস্যু তৈরি করতে অনেক সাহায্য করে, তার সাথে ড্যামেজ হওয়া টিস্যুকে রিপেয়ার করতেও অনেক সক্ষম। আর এটাই শুধু নয়, আমাদের মাথার চুল 80% ক্যারোটিন নামের প্রোটিন দিয়েই তৈরি হয়ে থাকে। এই জন্য শরীরে প্রোটিনের মাত্রা কম হলে চুলের গ্রোথ অনেক কমে যায় এবং চুল পাতলা ও দুর্বল হতে শুরু করে। যদি আপনি নন ভেজিটেরিয়ান হন তবে আপনার জন্য প্রোটিনের ভালো সোর্স হলো ডিমের সাদা অংশ, মাছ আর চিকেন বেস্ট, মানে মুরগির বুকের অংশটা, কেননা এগুলোতে প্রোটিনের মাত্রা অনেক বেশি হবার সাথে সাথে অনেক শুদ্ধ এবং হাই কোয়ালিটির প্রোটিন পাওয়া যায়। আর যদি আপনি ভেজিটেরিয়ান হন তবে দুধ, পনির, ডাল, চানা আর সোয়াবিনের বীজ ব্যবহার করতে পারেন। কিন্তু এখানে একটা জিনিসের খেয়াল রাখবেন, প্রোটিন একটি মাইক্রোনিউট্রিয়েন্ট, এই জন্য সেটা আমাদের অনেক মাত্রায় প্রয়োজন হয়। এই জন্য প্রোটিনের মাত্রা ঠিক করার জন্য একটা ডিম আর চিকেনের 2-1টা টুকরো মাংস খেয়ে পূরণ করা যাবে না। এই জন্য একটা জিনিসের ওপর ডিপেন্ড না হয়ে ওপরে বলা সব জিনিসগুলোই অল্প মাত্রায় আপনার ডায়েটে অ্যাড করুন, যাতে শরীরে প্রোটিনের মাত্রাকে ঠিক রাখা যায়। কিন্তু যারা খাবারের মাধ্যমে প্রোটিনের মাত্রাকে পূরণ করতে পারছেন না তারা প্রোটিন সাপ্লিমেন্টেরও ব্যবহার করতে পারেন। যদি আপনারা চান তবে এই বিষয়ে আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো, যে প্রোটিন কতটা এবং কখন আর কিভাবে ব্যবহার করতে হয় এবং প্রোটিন কোন কোম্পানির নেবেন। নাম্বার 2 হলো বায়োটিন, যেটাকে ভিটামিন B7 এর নামেও জানা গিয়ে থাকে। বন্ধুরা, বায়োটিন আমাদের খাওয়া খাবারকে এনার্জিতে কনভার্ট করে, আর সাথে এটা চুল, নখ আর স্কিনের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বায়োটিন একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, তাই এটা আমাদের শরীরে কম মাত্রায় প্রয়োজন হয়। এটা পুরো দিনে 300 মাইক্রোগ্রাম উৎপন্ন হয়ে যায় আমাদের শরীরে, তাই বেশিরভাগ লোকেদের বায়োটিনের মাত্রা ঠিকঠাকই থাকে। কিন্তু যদি কেউ মেডিকেল কন্ডিশনে রয়েছে বা কেউ যদি কাঁচা ডিম খায় তবে তার শরীরে বায়োটিনের মাত্রা কম হতে দেখা যায়, কেননা কাঁচা ডিমে এভিটিন নামের এক প্রকারের প্রোটিন রয়েছে যেটা বায়োটিনের মাত্রাকে কমাতে শুরু করে। এই জন্য কাঁচা ডিম খেলে সময়ের সাথে সাথে শরীরে বায়োটিনেরও মাত্রা কমে যাবে। কিন্তু যতটা বায়োটিন আমাদের শরীরে পুরো দিন দরকার সেটা আমাদের নর্মাল খাবার থেকেই পেয়ে যায়। আর তাই ডিম, বাদাম, আখরোট, দুধ, দই, গাজর, কলা আর টমেটো বায়োটিনের খুব ভালো সোর্স। এই জন্য এগুলোর মধ্যে কিছু জিনিস আপনার খাবারে অবশ্যই নিন। কিন্তু আজকাল মার্কেটে বায়োটিনের সাপ্লিমেন্টও হেয়ার গ্রোথের জন্য বিক্রি করা হচ্ছে, যেটাতে একটা ট্যাবলেট 10,000 মাইক্রোগ্রামের হয়ে থাকে, যেটা আমাদের শরীরে যতটা লাগে তার থেকে 33 গুণ বেশি। এই জন্য ডক্টরের অনুমতি ছাড়া বায়োটিন সাপ্লিমেন্ট একদম ব্যবহার করবেন না, কেননা যদি আপনার শরীরে বায়োটিনের মাত্রা ঠিক থাকে তবুও আপনি এই সাপ্লিমেন্ট ব্যবহার করেন তবে এটা আপনার ভালো করার থেকে অনেক ক্ষতি করে দেবে। নাম্বার 3, আয়রন। বন্ধুরা, আয়রন হিমোগ্লোবিনের একটা ইম্পর্টেন্ট অংশ, যেটা ব্লাড প্রোডাকশানে অনেক সাহায্য করে থাকে।
আর বিশেষ করে আয়রন আমাদের ফুসফুস থেকে অক্সিজেনকে রক্তের মাধ্যমে চুলের গোড়ায় এবং শরীরের অন্যান্য অংশে পৌঁছানোর কাজ করে থাকে। আর এটাই কারণ বিশেষ করে মহিলাদের পিরিয়ডস এবং প্রেগনেন্সির সময় অনেক ব্লাড লস হয়ে যায়, যার ফলে শরীরে আয়রনের মাত্রা কম হওয়ার জন্য অনেক তাড়াতাড়ি চুল ঝরার মতো সমস্যা শুরু হয়। শরীরে আয়রনের মাত্রা কম হওয়া এতটা কমন যে শুধু আমাদের দেশ ইন্ডিয়াতে মোটামুটি 1 কোটি লোক প্রতি বছর আয়রন ডেফিসিয়েন্সির শিকার হয়ে যায়। আর এটা ছেলে ও মেয়েদের দুজনেরই শরীরে হতে পারে। শরীরে আয়রনের মাত্রা কম হলে ব্লাড সার্কুলেশন কম হয়ে যায়, আর নিঃশ্বাসের মাধ্যমে নেওয়া অক্সিজেন চুলের গোড়া এবং শরীরের অন্যান্য অংশে ঠিকঠাকভাবে পৌঁছাতে পারে না। এই জন্য চুল দুর্বল হয়ে ঝরে পড়তে শুরু করে। নন ভেজিটেরিয়ান লোকেদের জন্য আয়রনের সবথেকে ভালো সোর্স হলো পশুদের লিভার, যেটা মুরগি বা ছাগলের যে কারোর ব্যবহার করতে পারেন। কিন্তু ভেজিটেরিয়ান লোকেদের জন্য আয়রনের সবথেকে ভালো সোর্স হলো পালং শাক, আর এটা বাদে ডিম, তরমুজ, বেদানা, বকলি, পিঠ, মাছ, মাংস আর মটরেও আয়রনের সঠিক মাত্রা পাওয়া যায়। এই জন্য আপনি এগুলোর মধ্যে কিছু জিনিসকে আপনার খাবারে ব্যবহার অবশ্যই করুন। নাম্বার 4, ভিটামিন সি। ভিটামিন সি আমাদের শরীর এবং চুলের গোড়ায় কোলিজেন প্রডিউস করে থাকে, যার ফলে স্কিনের ইলাস্টিসিটি বেড়ে থাকে, আর এটা চুলের গোড়াকেও অনেক মজবুত বানিয়ে থাকে। আর এটাই শুধু নয়, ভিটামিন সি শরীরে আয়রনকে ঠিকভাবে অ্যাবজর্ব করতেও অনেক কাজে লাগে, যেটার মানে যদি শরীরে ভিটামিন সি এর মাত্রা কমে যায় তবে আয়রন থাকা খাবার খেলেও ভিটামিন সি ছাড়া আমাদের শরীরে ঠিকভাবে আয়রন অ্যাবজর্ব হবে না, তখন আয়রনেরও মাত্রা আমাদের শরীরে কম হতে দেখা যাবে। এই জন্য চুলের ভালো কোয়ালিটির জন্য ভিটামিন সিকে আপনাদের খাবারে রাখা খুবই জরুরি। যেমন আমলা, লেবু, পেয়ারা, ক্যাপসিকাম, সবেদা আর কমলা লেবুতে অনেক মাত্রায় ভিটামিন সি পাওয়া যায়। নাম্বার 5, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। বন্ধুরা, ওমেগা 3 এক ধরনের আনস্যাচুরেটেড ফ্যাট হয়, যেটা বেশিরভাগ লোকের শরীরে অনেক মাত্রায় কম হয়ে থাকে। আর এটা শুধু চুলেই নয়, আমাদের হার্ট, মস্তিষ্কের জন্য অনেক জরুরি। এটা আমাদের স্কিনকে শুকনো হওয়া থেকে বাঁচিয়ে থাকে, আর মাথায় ড্যান্ড্রাফ, চুলকানি আর ডাইনেস থেকে প্রোটেক্ট করে। আর এটাই শুধু নয়, এটাতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিসও পাওয়া যায়, যার ফলে এটা শরীরে হিট আর গরমকে অনেক কম করে দেয়, সাথে ব্লাড সার্কুলেশনে অনেক হেল্প করে। নন ভেজিটেরিয়ান খাবারে শুধু একটাই ভালো সোর্স রয়েছে এই ওমেগা 3, যেটা হলো মাছ। যেমন সালমন, ম্যাকরেল, টুনা এবং হিয়ারিংয়ের মতো মাছেদের মধ্যে সবথেকে বেশি ওমেগা 3 মাত্রা পাওয়া যায়। আর ভেজিটেরিয়ান খাবারে ফ্ল্যাক্সিড আর চিয়া সিড, বেসিল সিড আর আখরোটে ওমেগা 3 ভালো মাত্রায় পাওয়া যায়। এই জন্য এগুলোর মধ্যে কিছু জিনিস আপনার খাবারে অবশ্যই রাখুন। আর যদি আপনি খাবারের মাধ্যমে ওমেগা 3 মাত্রা পূরণ করতে পারছেন না, তবে এর জন্য ওমেগা 3 সাপ্লিমেন্টেরও ব্যবহার করতে পারেন। নাম্বার 6, সেলেনিয়াম। বন্ধুরা, সেলেনিয়াম এক ধরনের মাইক্রো নিউট্রিয়েন্ট, যা পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্টের মতো কাজ করে থাকে, যার ফলে শরীরে ফ্রি রেডিক্যাল থেকে হওয়া ড্যামেজ থেকে প্রোটেক্ট করার সাথে সাথে থাইরয়েড গ্ল্যান্ডকে ব্যালেন্স করতেও অনেক সাহায্য করে। আর আপনি হয়তো জানেন, থাইরয়েডের জন্য চুল ঝরে যাবার একটা বড় কারণ রয়েছে। সেলেনিয়াম চুলকে মজবুত করার সাথে সাথে সময়ের আগে চুলকে সাদা হওয়া থেকেও বাঁচিয়ে থাকে। বাজিল বাদাম, ডিম, অ্যানিমাল লিভার, চিকেন ব্রেস্ট এবং পালংয়ে সেলেনিয়ামের অনেক ভালো সোর্স রয়েছে। B12 বিশেষ করে চুলের কালো রঙের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আর এটার মাত্রা শরীরে কমতে থাকলে সময়ের আগে চুল সাদা হবার চান্স অনেক বেড়ে যায়। আর সাথে ভিটামিন B12 রেড কালার সেলকে প্রোটেক্ট করতেও অনেক সাহায্য করে। এই জন্য এটা নতুন সেলকে প্রডিউস করতে, চুলকে মজবুত এবং চুলের ভালো গ্রোথের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। আর ভিটামিন B12 এর মাত্রা কমতে থাকা লোকের সংখ্যা ইন্ডিয়াতে প্রায় 1 কোটি লোকেরও বেশি হবে। কিন্তু আফসোস এটা যে বেশিরভাগ ভেজিটেরিয়ান খাবারে ভিটামিন B12 পাওয়াই যায় না। ভেজিটেরিয়ান খাবারে শুধু দুধই এমন একটা জিনিস যাতে ভিটামিন B12 পাওয়া যায়। আর নন ভেজিটেরিয়ান খাবারে পশুদের লিভার, ডিম, চিকেন, সলমন আর ম্যাকরেলের মতো মাছেদের মধ্যে ভিটামিন B12 পাওয়া যায়। নাম্বার 8 হলো ভিটামিন ডি। যেই লোকেদের চুল ঝরে থাকে তাদের বেশিরভাগের শরীরে ভিটামিন ডি এর মাত্রা কম হয়ে থাকে, কেননা ভিটামিন ডি চুলের গ্রোথ আর হেয়ার ফলকে স্টিমুলেট করে থাকে, যার ফলে নতুন চুল গ্রো হতে শুরু করে। যারা বেশিরভাগ সময় ঘরের মধ্যে থাকে, ঘরের মধ্যে বেশি কাজ করে, যারা রোদে বেশি বেরোতে পারে না, তাদের শরীরে ভিটামিন ডি এর মাত্রা অনেক কম হয়ে থাকে।
কেননা রোদে বেরোলে আমাদের শরীরে অটোমেটিক ভিটামিন ডি প্রডিউস হয়ে থাকে। আর এই জন্য 15 থেকে 20 মিনিট রোদে সময় কাটালে ভিটামিন ডি এর মাত্রা অনেক বেড়ে যাবে। কিন্তু যদি আপনি রোদে না বেরোতে পারেন তবে আপনি দুধ, মাশরুম, পনির আর সলমনের মতো মাছেদের মধ্যে কিছু জিনিসকে আপনার খাবারে অবশ্যই রাখুন। নাম্বার 9, ফলিক অ্যাসিড, যেটাকে ভিটামিন B9 নামেও জানা গিয়ে থাকে। বন্ধুরা, ফলিক অ্যাসিড বিশেষ করে আমাদের শরীরে থাকা সেলের গ্রোথের দায়িত্ব নিয়ে থাকে, সাথে চুল কতটা লম্বা হবে সেটাতেও অনেক হেল্প করে। আর ভেজিটেরিয়ান খাবার মুসুরির ডাল, পেঁপে, ব্রোকলি, বিট, পালং আর সবুজ শাকসবজিতে বেশি পাওয়া যায়। নাম্বার 10, ভিটামিন এ। বন্ধুরা, আমাদের শরীরে সব ধরনের সেল তৈরি হবার জন্য ভিটামিন এ অনেক গুরুত্বপূর্ণ, আর যেটাতে আমাদের মাথার চুলও রয়েছে। সাথে ভিটামিন এ খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট হবার জন্য সিপাম অয়েলকে ব্যালেন্স করে থাকে আর স্ক্যাল্পকে ময়শ্চারাইজ করতে অনেক সাহায্য করে। মিষ্টি আলু, গাজর, লাউ আর পালংয়ে ভিটামিন এর খুব ভালো মাত্রা পাওয়া যায়। নাম্বার 11, জিঙ্ক। বন্ধুরা, জিঙ্ক এমন একটা মিনারেল হয় যা চুলের গ্রোথ আর হেয়ার ফলিকলকে রিপেয়ার করার জন্য অনেক জরুরি। আর এটাই শুধু নয়, একজন পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনকে ডিএইচটিতে বদলাতেও রুখে থাকে। আর আপনি হয়তো জানেন, পুরুষদের চুল পড়ার জন্য ডিএইচটি অনেক বড় কারণ হয়ে থাকে। জিঙ্কের মাত্রা পূরণ করার জন্য কাজু, চিকেন, দই, মুসুরির ডাল আর কুমড়োর বীজ খেতে পারেন। কিন্তু যদি আপনার চুল ঝরার সাথে সাথে মুখে অ্যাকনে পিম্পল রয়েছে তবে আপনি জিঙ্ক সাপ্লিমেন্ট অবশ্যই ব্যবহার করুন, অনেক ভালো রেজাল্ট পাবেন। আর এই জিঙ্ক সাপ্লিমেন্ট কখন, কিভাবে আর কতটুকু খাবেন সেটা দেখার জন্য এই ভিডিওটা অবশ্যই দেখুন। নাম্বার 12, ভিটামিন ই। বন্ধুরা, ভিটামিন ই স্ক্যাল্পের এই স্তরটাকে ভালো রাখার জন্য অনেক জরুরি হয়ে থাকে। আর ভিটামিন ই ভালো অ্যান্টিঅক্সিডেন্ট হবার জন্য শরীরে তৈরি হওয়া বিষের মতো ফ্রি রেডিকেলকে শরীর থেকে রিমুভ করতে অনেক সাহায্য করে। বাদাম, পালং, মিষ্টি আলু, ক্যাপসিকাম আর আখরোট খুব ভালো সোর্স ভিটামিন ই এর, তাই এর মধ্যে কিছু জিনিস আপনার খাবারে অবশ্যই রাখুন। নাম্বার 13, জল। বেশিরভাগ লোক জলকে সাধারণ মনে করে, এই জল নিয়ে এতটা মাথা ঘামায় না, কিন্তু শরীরে জলের মাত্রা কম হলে চুল শুধু নয়, পুরো শরীরের ফাংশন বিগড়ে যাবে। এই জন্য পুরো দিনে 10 গ্লাস জল পান করার, আর সাথে এরকম ফল এবং সবজি যেটাতে জলের মাত্রা বেশি রয়েছে তাকে আপনার খাবারে অবশ্যই ব্যবহার করুন, যেমন তরমুজ, কমলা, আঙুর, শসা আর গাজর। আর যতটা হয় চিনি আর ময়দা জাতীয় খাবার বাদ দিন, আর বাইরের খাবার কম থেকে কম ব্যবহার করুন, কারণ এরম ধরনের খাবার আমাদের দ্বারা খাওয়া ভালো জিনিসের গুণকে নষ্ট করে দেয়। এই ভিডিওতে জানলাম চুলের জন্য কোন কোন নিউট্রিয়েন্ট অনেক জরুরি আমাদের জন্য। পরের ভিডিও মানে পার্ট 3তে জানবো চুলের ভালো খেয়াল রাখার জন্য কোন ধরনের শ্যাম্পু, তেল আর ঘরোয়া টিপস ব্যবহার করা যাবে। আর তারপর ড্যান্ড্রফ এবং চুল সাদা হওয়া থেকে কিভাবে বাঁচবেন সেটা নিয়েও আমি আলাদা করে ভিডিও বানাবো। তো আজকের জন্য এইটুকু। যদি ভিডিও ভালো লাগে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।